এই সামনে রমজান মাস আসছে, রোজাদার ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টেনে খায়, খৈনি বলে খায়। আবার রোজাদার ব্যক্তিদের বলে একবার টেনে দেখবি। কত বড় মুনাফিকের বাচ্চা! ও এমন জুতার দোকানদার, 2 টাকার আশায় দোকান খুলে রমজান মাসে বসে আছে, রোজাদার ব্যক্তিদের সামনে বিক্রি করছে আর খাওয়াচ্ছে। নিজে জাহান্নামায় যাবে, অপরজনকে জাহান্নামায় নিয়ে যাবে। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি রমজান মাসে নিজেদের গুনাহ মাফ যদি না করতে পারে, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তিনাবুদ হয়ে যাবে। আল্লাহর রাসূল মদিনার মসজিদ নববী শরীফের মিম্বরে প্রথম ধাপে পা রেখেছে। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা তার মা বাপকে পেল, অথচ মা বাপকে সম্মান করলো না, ভালোবাসলো না, মা বাপের কাছ থেকে দোয়া নিতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মত উম্মতিরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল অন্যান্য বিষয়ে একটু চিন্তা ভাবনা করতেন, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল ডাইরেক্ট আমিন বলেছিলেন। এর দ্বারা প্রমাণিত যে ছেলে বাপ মার মারে ব্যথা দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববী শরীফে দ্বিতীয় ধাপে পা রাখলেন। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা রমজান মাস পেল, অথচ তাদের গুনাহকে মাফ করতে পারল না, আপনার ওই সমস্ত উম্মত উম্মতিরা যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতে, কিন্তু না, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহ নবী ডাইরেক্ট আমিন বলে গেছিলেন। যারা রমজান মাস পেল, গুনাহ মাফ করতে পারলো না, রোজা রাখলো না ঠিকভাবে, তারাবির নামাজ হচ্ছে আর এই মুসলমানের বাচ্চা কে ঘুমোচ্ছে। সাবধান, হুঁশিয়ার। আল্লাহ নবী দ্বিতীয় ধাপে পা রাখলেন। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা আপনাকে সম্মান করলো না, আপনাকে ভালোবাসলো না, আপনার নামে দরুদ শরীফ পড়লো না, আপনার ওই সমস্ত বকিল উম্মত উম্মতিরা, আপনার ওই সমস্ত উম্মত উম্মতিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতে, কিন্তু না, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল ডাইরেক্ট আমিন বলেছিলেন। অনেক মাওলানা খ্যাত, মাওলানা নামে খ্যাত, ও কি জুতের মাওলানা আমার বুঝা আছে না, আমার নবীর নাম নিয়ে বলবে মুহাম্মদ। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে, তারা ধ্বংস হয়ে যাবে। কোন নবীর ব্যাপারে নাম নিলে নবীর নামের শেষে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীর নামের শেষে আলাইহিস সালাম বলতে হবে। আর খাস করে আমার নবী পাকের নামের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অবশ্যই বলতে হবে। এ করিম, জব্বার, সাত্তার, আব্দুর রহমান, আমাদের মতন নাম কি? নবী আমাদের মতন মানুষ, কুকুরের বাচ্চা। নবী আমাদের মতন মানুষ।
নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, এদের সঙ্গে আমাদের লেনদেন চলাফেরা ওঠা বসা কিছু মতো করা যাবে না। এরা হলো নবীর দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সে আমাদের বন্ধু হতে পারে না, সে আমাদের প্রকাশ্য দুশমন। নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়, এইরকম কিছু কুলাঙ্গার বলে না। ফারিস্তা রুহুল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের জান মোবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে যখন গেলে মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, কাফেরদের রূহ রাখা হয় আলা সিজিনে। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা কোথায় রাখবো? আলা ইল্লিনে রাখবো? আল্লাহ বললেন না। তাহলে জান্নাতে রাখবো? আল্লাহ বললেন না। তাহলে আরশে মুআল্লায় রাখবো? আল্লাহ বললেন না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা রাখবো কোথায়? আল্লাহ বললেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মোবারকটা রাখার মতো পৃথিবীর জমিনে আসমানের উপরে কোনো জায়গা দেখতে পাচ্ছি না, বরং তুমি একটা কাজ করো, আমার হাবিবের রূহ মোবারকটা যেখান থেকে নিয়ে এসেছো সেই জায়গায় আবার ফিরিয়ে দিয়ে এসো। কিতাব থেকে বলছি। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কম বেশি 6.5 ঘন্টা পরে আমার হাবিবের রূহ মোবারকটা আমার হাবিবকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর রাসূল মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। কটা প্রমাণ নেবে? কিতাব দিয়ে ভরে গেল। কটা প্রমাণ নেবে? কোথায় বলবে বলো না। ওপেন মাইকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত রাসূল পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত মাকাম দিয়েছিলেন, এতটা মাকাম দিয়েছিলেন, যখন ইচ্ছা আমার নবী পাককে দেখার ইচ্ছা করতেন, আমার নবী পাকের চাঁদ নূরানি চেহারা মোবারকটা দিদার হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই না, সেটা আমাদের ভুল। আমরা শুনতে পাই না, সেটা আমাদের ভুল। সারাদিন এর কথা তাকে বলে ঝগড়া বাঁধাবে, সারাদিন গান গানবে, ওই কানে তো ভালো কথা আসবে না। যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবে, সেই চোখে আল্লাহকে দেখতে পাবে? দেখার জন্য চেক থাকা দরকার। খিদে লেগেছে ভাই, ছেড়ে দেবো? একবার সকলে উঠে দাঁড়িয়ে যান, আমার নবী পাকের শানে সালামের দোয়া পাঠ করে নিন। আল্লাহু আকবার। সকলে গায়ে গায়ে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানা লিল্লাহ আকিদানা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকুম সালামু আলাইকুম সালাওয়াত।
ইয়া রাসূল বাংলার জমিনে দাঁড়িয়েছি আপনার কারণে, দেখা দাও একবার স্বপনে, দেব তোমার নূরের কদমে, ইয়া নবী সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইয়া রাসূল সালাম নওয়ামার, ইয়া হাবিব সালাম নওজবার, ইয়া রাসূল সালাম নওয়ে জলসার, মোরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালাম সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি উড়িল আল্লাহ আরবানি, পালো দুঃখ ও রজনী, হইল জগৎ নূরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।